হেই হ্যালো এভরিওয়ান, আবার হচ্ছে অনেকদিন পরেই ভিডিও করতে বসলাম। অনেকদিন পর বলতে আমরা প্রায় 2 থেকে 3 সপ্তাহ পর ভিডিও করতে বসেছি এবং আজকে ভিডিওটা হবে হচ্ছে সাউথ কোরিয়া নিয়ে। যদিও সাউথ কোরিয়া নিয়ে হচ্ছে আমাদের আগেও একটা ভিডিও ছিল, বাট ওই ভিডিওটা হচ্ছে লাস্ট ইয়ারে আমার বানানো হয়েছিল। সো যারা মাত্র এইচএসসি দিলেন বা যারা হচ্ছে ব্যাচেলর কমপ্লিট করেছেন এবং মাস্টার্সে কোনো একটা কান্ট্রিতে যেতে যাচ্ছেন, তাদের জন্য হচ্ছে আবার নতুনভাবে সাউথ কোরিয়া নিয়ে ভিডিওটা বানাচ্ছি। তাই ভিডিওটা শুরু করা যাক। ওকে, ফার্স্ট অফ অল, ওয়াই সাউথ কোরিয়া? কেন আপনারা হচ্ছে সাউথ কোরিয়াকে চুজ করবেন ফর ইউর স্টাডি ডেস্টিনেশন? তো প্রথমে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে ব্যাচেলরে কিন্তু স্কলারশিপ পাওয়া খুবই টাফ একটা জিনিস। মানে আপনি যদি দেখেন বেশি একটা কান্ট্রি কিন্তু এইচএসসির পর ব্যাচেলরে খুব একটা স্কলারশিপ অফার করতেছে না। আমরা যদি চিন্তা করি তাহলে হচ্ছে কোন কোন কান্ট্রি দিচ্ছে, ধরেন ইউএসএ দিচ্ছে, তারপর হচ্ছে জাপান দিচ্ছে স্কলারশিপ, চায়না দিচ্ছে। এছাড়া হাঙ্গারিকাম ছাড়া আর তেমন কোনো ভালো স্কলারশিপ নেই। তো বেশিরভাগ দেখা যায় যারা স্টুডেন্ট হচ্ছে ব্যাচেলর যাচ্ছে অনেকেই নিজের ফান্ডে যাচ্ছে। এইবার কোরিয়ার যে বিষয়টা সেটা হচ্ছে কোরিয়াতে যদি আপনার আইএলসটা ভালো থাকে, আইএলস ভালো বলতে অ্যাভারেজ একটা রেজাল্ট লাইক 6.5 or 7 যদি থাকে, তাহলে হচ্ছে আপনি কোরিয়ান ইউনিভার্সিটিগুলো থেকে 100% ইনিশিয়াল স্কলারশিপ পেতে পারবেন। 100% কেন বলতেছি বা ইনিশিয়াল স্কলারশিপ বলতে আমি কি বোঝাচ্ছি? 100% ইনিশিয়াল স্কলারশিপ বলতে বোঝাচ্ছি যে আপনার যে ফার্স্ট সেমিস্টারটা থাকবে সেটা হচ্ছে আপনি 100% স্কলারশিপ পড়তে পারবেন। কিন্তু ভাই 100% স্কলারশিপ তো জাস্ট ফর ফার্স্ট সেমিস্টার, হোয়াট অ্যাবাউট মাই আদার সেমিস্টার আর আদার ইয়ার্স, যেই টাইমটা হচ্ছে আমরা পড়াশোনা করবো ইন কোরিয়া। ওকে, বিষয়টা হচ্ছে আপনাকে ফার্স্ট সেমিস্টারে যে স্কলারশিপটা দেওয়া হবে, মানে ইনিশিয়াল যে স্কলারশিপটা দেওয়া হবে, আফটার দ্যাট আপনার যদি মেরিট স্কোর ভালো থাকে, আপনার যদি আদার্স থিং ওকে থাকে, ওদের কিছু রিকোয়ারমেন্টস থাকে। তো এক একটা ইউনিভার্সিটি এক এক রকম। যেমন আমি কিছু ইউনিভার্সিটিতে শুনেছি যে ধরেন আপনার আইএলসটা যতদিন থাকবে ততদিন হচ্ছে আপনার স্কলারশিপও থাকবে। আবার আরেকটা দিক শোনা যায় সেটা হচ্ছে যে আপনার আইএলস দিয়ে তো আপনার ফার্স্ট যে ইনিশিয়াল স্কলারশিপটা সেটা পেলেন ফর ফার্স্ট সেমিস্টার, অ্যান্ড আফটার দ্যাট আপনার হচ্ছে মেরিট থাকে যেটা, বা আপনার সেমিস্টার ফাইনালের রেজাল্ট দেখে তখন হচ্ছে আপনাদের সেই স্কলারশিপটা কন্টিনিউ করতে পারবেন কি করতে পারবেন না তখন সেটা ইউনিভার্সিটি জানিয়ে দেবে। বাট আমি এটাও জানাই দেবো যে অনেক স্টুডেন্টই কিন্তু এই স্কলারশিপটা কন্টিনিউ করতেছে এবং তারা ফুল স্কলারশিপ নিয়েই তাদের ব্যাচেলর ডিগ্রি শেষ করতেছে। তাই যদি আপনারা ভালো স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে এটা খুবই ভালো একটা চান্স টু স্টাডি ইন অ্যাব্রড উইথ ফুলব্রাইট স্কলারশিপ। ওকে, এখন তো বললাম যে কেন কোরিয়াতে পড়াশোনা করা উচিত। এইবার কথা বলি যে আপনার কি কি লাগবে কোরিয়াতে পড়াশোনা করার জন্য। তো যদি আপনি এইচএসসির পর ব্যাচেলরের কোরিয়াতে পড়াশোনা করতে চান তাহলে আপনার কি কি লাগছে? তাহলে হচ্ছে আপনার এসএসসি রেজাল্ট লাগবে, এইচএসসি রেজাল্ট লাগবে। কেমন পয়েন্ট লাগতেছে সেটা হচ্ছে যত বেশি জিপিএ থাকবে ততই ভালো, এটা আমরা সবাই জানি। বাট আমি বলবো যে 3.5 প্লাস অর 4 পয়েন্ট থাকলে অ্যাভারেজে তাহলে খুবই বেটার হয়, এবং 3 পয়েন্ট থাকলেও আপনি যেতে পারবেন। সো তেমন কোনো বিষয় না, বাট আমি বলবো যে যদি 4 পয়েন্ট থাকে তাহলে হচ্ছে আপনারা ধরে নেবেন যে আপনার একটা সেফ পয়েন্টে আছেন বা সুইট পয়েন্টে আছেন। ওকে, এবার হচ্ছে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট যেটা বলবো। ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট আমি একটু আগেও বললাম যে প্রায় সব ইউনিভার্সিটি হচ্ছে আপনাকে একটা ইনিশিয়াল স্কলারশিপ দিয়ে থাকবে। তো আপনার যদি রেজাল্ট 5.5 থাকেন আইএলস, তাহলে হচ্ছে হয়তো কিছু কিছু ইউনিভার্সিটি আপনাকে অ্যাকসেপ্ট করবে, তখন হয়তো বা আপনি স্কলারশিপের যে অপরচুনিটিটা সেটা হয়তো বা তেমনভাবে পাবেন না স্যাডলি, যেহেতু আপনার আইএলস রেজাল্টটা খারাপ এবং ওরা আইএলস দেখেই মূলত ইনিশিয়াল স্কলারশিপটা দিয়ে থাকে। তার মানে যদি 5.5 থাকে হয়তো বা কোনো কোনো ইউনিভার্সিটি আপনাকে অ্যাকসেপ্ট করবে, অ্যান্ড যদি না করে তাহলে আবার কিছু কিছু ইউনিভার্সিটি ইএপি প্রোগ্রাম অ্যাকসেপ্ট করে। ইএপি প্রোগ্রাম বলতে আপনি যাওয়ার পর 1 বছর সেখানে হচ্ছে আপনার ইংলিশ পড়াবে, লাইক জাস্ট লাইক ফাউন্ডেশন প্রোগ্রামের মতো, অনেক ইজি। যারা ফাউন্ডেশন প্রোগ্রাম বুঝেন একদমই ইজি। 1 বছর হচ্ছে আপনারা সেখানে পড়াশোনা করবেন, অ্যান্ড আফটার দ্যাট আমরা আইএলস দিতে হবে, অ্যান্ড এরপর হচ্ছে আপনার মেইন ব্যাচেলর ডিগ্রি শুরু হবে। তো আপনার 5.5 থাকলেও কিন্তু যেতে পারছেন, কিন্তু আমি বলবো যে অ্যাটলিস্ট যদি আপনার 6 থাকে তাহলে ইউর গুড টু গো। অ্যান্ড 6 থাকলে আপনারা কিন্তু ইউনিভার্সিটি থেকে 30 to 50% স্কলারশিপও পাবেন। এখন ভাই কোন ইউনিভার্সিটি? প্রায় সব ইউনিভার্সিটিতে পেয়ে যাবেন। এবং আপনার যদি যে কোনো ইউনিভার্সিটি লাইক কোরিয়ান প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর যদি ওয়েবসাইটে গিয়ে দেখেন তাহলে হচ্ছে ওরা একদম সুন্দর টেবিল করে দিয়ে দিয়েছে যে ওদের কতটুকু জিপিএ থাকলে, কতটুকু আইএলসের স্কোর থাকলে ওরা কতটুকু স্কলারশিপ দিয়ে থাকে। মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিসে যদি আপনার 7.5 প্লাস থাকে তাহলে হচ্ছে 100% স্কলারশিপটা দিয়ে থাকে, ইনিশিয়াল স্কলারশিপ। আর ধরেন আমরা 6 বা 6.5 থাকলে তাহলে হচ্ছে আপনি 30 to 50 বা মাঝে মাঝে 70% পেয়ে যেতে পারেন। একটা ইউনিভার্সিটির নাম নিব ফ্রম হোয়াট আই ফাউন্ড, সেটা হচ্ছে ডংইউ ইউনিভার্সিটিতে আপনার যদি 6.5 থাকে স্কোর তাহলে হচ্ছে আপনি ইনিশিয়ালি ফার্স্ট সেমিস্টারটা ফুল স্কলারশিপে পড়াশোনা করতে পারবেন। ওকে, এই হচ্ছে আপনার একাডেমিক রিকোয়ারমেন্টসগুলো গেল। আফটার দ্যাট যেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলি সেটা হচ্ছে আচ্ছা ভাই আমরা কোরিয়াতে যাবো, কোরিয়াতে হচ্ছে লিভিং কস্টটা কীরকম, আমি যে সেখানে থাকবো সেখানে হচ্ছে আমার লিভিং কস্ট এরকম কী খরচ হবে। সব ভিডিওর মতো আমি এই ভিডিওতেও বলবো যে লিভিং কস্টটা না পুরোপুরি ডিপেন্ড করে স্টুডেন্টের উপর। এখন আমি যদি আমার এক্সাম্পল দিই,
আমার মনে হয় না আমি এত অ্যাফোর্ডেবলভাবে থাকতে পারবো। হয়তো বা আমার সিঙ্গেল রুম লাগবে, হয়তো বা আমার আরও এক্সট্রা কিছু ফ্যাসিলিটিস লাগবে। সো আমার ক্ষেত্রে আমার একটু বেশি খরচ যাবে। এখন ধরেন আবার একটা এক্সাম্পল নিলাম যে র্যান্ডম স্টুডেন্ট, উনি হচ্ছে শেয়ার্ড রুমে থাকলেও কোনো সমস্যা নাই, ওনার হচ্ছে আলাদা কোনো ফ্যাসিলিটিস লাগবে না। সো ওইভাবে যদি থাকে তাহলে কিন্তু ওনার কম খরচ যাচ্ছে। তো আমি যদি অ্যাভারেজ একটা কথা বলি, সেটা হচ্ছে অ্যাভারেজে 30,000 to 40,000 বাংলাদেশি টাকা খরচ হচ্ছে পার মান্থ ইন বুসান। তো বুসানের ইনফরমেশনই আমার কাছে আছে, কারণ আমার ভিডিওটা যে বানাচ্ছি ভিডিওটার ইনফরমেশন পুরোটাই হচ্ছে বুসানের। অ্যান্ড আমরা হচ্ছে যদি ভিডিওটার ইনফরমেশনটা কোথায় পেয়েছি, আমরা হচ্ছে খুবই রিসেন্টলি সাউথ কোরিয়া নিয়ে একটা লাইভ সেশন করেছি উইথ ইভান ভাই। তো ইভান ভাই হচ্ছে সাউথ কোরিয়াতেই পড়াশোনা করতেছে। অ্যান্ড তো হ্যাঁ, আমরা ওই লাইভ সেশন থেকেই সব ইনফরমেশন নিয়ে আজকে ভিডিওটা বানাচ্ছি। সো আপনার হচ্ছে 30,000 to 40,000 হচ্ছে লিভিং কস্ট চলে গেল। অ্যান্ড আফটার দ্যাট আপনার হচ্ছে 30,000 to 50,000-এ কিন্তু আপনার হচ্ছে শেয়ার রুমে থাকা লাগবে না, আপনি হচ্ছে সিঙ্গেল রুমে থাকতে পারবেন। আমি জাস্ট বিষয়টা ফার্স্ট টাইম জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য বলতেছিলাম যে শেয়ার রুম অ্যান্ড সিঙ্গেল রুমের বিষয়টা। যাই হোক, এবার হচ্ছে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভাইয়া পার্ট টাইম জব কি করা যায় কিনা। ওকে, আমি হচ্ছে পার্ট টাইম জব নিয়ে খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন দিব। সেটা হচ্ছে আপনারা যে যাবেন, আপনারা যে কোরিয়াতে পড়াশোনা করতে যাবেন, তো আপনার যে ফার্স্ট সেমিস্টারটা, সেই ফার্স্ট সেমিস্টারে আপনারা কোনো লিগেলি পার্ট টাইম জব করতে পারবেন না। কোরিয়ান গভর্নমেন্ট সেটা হচ্ছে করতে দিবে না আপনাকে। তো আপনি যদি লিগেলি জব করতে চান, লাইক আপনার যদি যাওয়ার পরে লিগেলি জব করতে চান, সেটা পসিবল না ফার্স্ট সেমিস্টার পর্যন্ত। অ্যান্ড আফটার দ্যাট ইউ ক্যান ডু ইউর পার্ট টাইম জব লিগেলি। লাইক লিগেলির যদি এবার বিষয়গুলো বলি, যে লিগেল যে রিকোয়ারমেন্টসগুলো সেগুলো কী কী, সেটা হচ্ছে আপনি উইকলি 24 আওয়ার্স জব করতে পারবেন। অ্যান্ড আফটার দ্যাট মান্থলি এবার হিসাব করে নেবেন কতটুকু, অ্যান্ড আপনার ভেকেশনে হচ্ছে ফুল টাইম জব করতে পারবেন। এই হচ্ছে বিষয় কোরিয়ার পার্ট টাইম জবের। তো পার্ট টাইম জবে ভাইয়া কত ইনকাম করা যায়? আমি যদি মিনিমাম ওয়েজেস বলি, মিনিমাম ওয়েজ হচ্ছে 2025 থেকে 10,000 ওয়ান পার আওয়ার। তো 10,000 ওয়ান যদি আমি বাংলা টাকা কনভার্ট করি, সেটা হচ্ছে ক্লোজ টু 1,000 টাকা। তো ধরে নেন 1,000 টাকাই হচ্ছে পার আওয়ার আপনি ইনকাম করতে পারবেন। এবং একজন অ্যাভারেজ স্টুডেন্ট সেখানে পার মান্থ 1 থেকে 1.5 লাখ ইনকাম করতেছে। বিষয় হচ্ছে আপনি যাওয়ার পরই কিন্তু এই টাকাটা ইনকাম করতে পারবেন না, কারণ আপনি যাওয়ার পর জব পাবেন না। অ্যান্ড হচ্ছে আলাদা রেস্ট্রিকশনস আছে, আপনার ফার্স্টে গিয়ে নেটওয়ার্কিং করা লাগবে। অ্যান্ড জব পাওয়া কিন্তু এত ইজি না, আবার এত কঠিনও না। আপনার নেটওয়ার্কিং ভালো থাকলে অনেকে জব পেয়ে যায়। আমি এমনও লোক দেখেছি যাওয়ার 1 মাস পরেই জব পেয়ে গেছে, এবং অনেকে আছে হয়তো 2-3 মাসেও জব পাচ্ছে না। বাট হ্যাঁ, ধরে রাখা যায় 3-4 মাসে আপনার যদি নেটওয়ার্কিং স্কিলস ভালো থাকে। অ্যান্ড আদার থিংস বলতে আমি কী বুঝাচ্ছি, সেটা হচ্ছে আপনার কোরিয়ান ল্যাঙ্গুয়েজ যদি বেসিকটা জানা থাকে, তাহলে হচ্ছে আপনার জব পেতে খুবই 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 ইজি হবে। এবং এই ভিডিওটা বানানোর আগে আমি যখন ইনফরমেশন নিচ্ছিলাম ইভান ভাই থেকে, অ্যাগেইন ইভান ভাই হচ্ছে সাউথ কোরিয়াতে পড়াশোনা করতেছে। তো উনি আমাকে বারবার বলতেছিল যে ভিডিওতে জিনিসটা মেনশন করার জন্য, যে আসার আগে ধরুন আপনার ভিসা হয়ে গেছে, বা আপনি খুবই ডিটারমাইন্ড যে আপনি সাউথ কোরিয়াতে পড়াশোনা করবেন, তাহলে হচ্ছে আপনার সাউথ কোরিয়ান যে ল্যাঙ্গুয়েজটা সেটা আপনার বেসিক লেভেল পর্যন্ত শিখে আসা উচিত। তাহলে হচ্ছে যেটা যদি বাংলাদেশ থেকে শিখে আসেন, তাহলে হচ্ছে আপনার সেখানে জব পেতে ইজি হবে বলতে খুবই ইজি হবে। লাইক একটা মানুষ যে হচ্ছে ল্যাঙ্গুয়েজ পারে না, এবং একটা মানুষ যে ল্যাঙ্গুয়েজ বেসিক পারে, তার অবশ্যই ইজি হবে জব পেতে। তো এটা হচ্ছে আমাকে হাইলি বারবার বলে দিছে যে এটা মেনশন করতে, তো আমি মেনশন করে দিলাম। যদি আপনারা যাওয়ার পরই জব করতে চান, তাহলে বাংলাদেশ থেকে সাউথ কোরিয়ান ল্যাঙ্গুয়েজটা শিখে যাবেন, বা কোরিয়ান ল্যাঙ্গুয়েজটা শিখে যাবেন। ওকে, আমরা হচ্ছে পার্ট টাইম জবেরও বিষয় কমপ্লিট করলাম। এবার হচ্ছে ভাই আমি যে যাবো, আমার হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট কীভাবে কী, বা ব্যাঙ্ক স্টেটমেন্টে হচ্ছে আমার কত খরচ যাবে। ব্যাঙ্ক স্টেটমেন্টের বিষয়টা যদি বলি, সেটা হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার 25 থেকে 30 লক্ষ টাকা আপনার ব্যাংকে রাখবেন, আপনার প্যারেন্টসের সেভিংস অ্যাকাউন্টে রাখবেন, এবং সেটার ম্যাচুরিটি হচ্ছে 6 মাসের ম্যাচুরিটি সুইট পয়েন্ট। এটা কিন্তু মিনিমাম না, 6 মাসের যেই রিকোয়ারমেন্টটা বা 6 মাসের যেই ম্যাচুরিটি আমরা কথা বলি, সেটা হচ্ছে সুইট পয়েন্ট। সেটা থাকলে খুবই ভালো, কিন্তু আপনার হচ্ছে 3-4 মাসের যে ব্যাঙ্ক স্টেটমেন্ট সেটা দিয়েও আপনারা চাইলে যেতে পারেন। ওকে, আরেকটা বিষয়ে কথা বলি, সেটা হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট যে আপনারা দেখাবেন সেভিংস অ্যাকাউন্টে, সেটা কিন্তু আপনার ওই অ্যাকাউন্টে লেনদেন থাকতে হবে। লাইক আপনার টাকাটা হচ্ছে ফ্লাকচুয়েট করতে হবে, তাহলে হচ্ছে খুবই বেটার হয়। ব্যাঙ্ক স্টেটমেন্টের বিষয় শেষ। এবার হচ্ছে আমরা কথা বলি ইনটেক নিয়ে, যে ভাইয়া আমরা কোরিয়াতে পড়াশোনা করব, কোরিয়াতে হচ্ছে ইনটেক কয়টা? ইনটেক হচ্ছে ভাইয়া কোরিয়াতে 2টা ইনটেক, একটা হচ্ছে মার্চ ইনটেক এবং আরেকটা হচ্ছে সেপ্টেম্বর ইনটেক। এইবার এখন যাদের আইএলটিএস দেওয়া শেষ, তারা কিন্তু এখনই চাইলে কোরিয়াতে অ্যাপ্লাই করতে পারেন ফর ইউর মার্চ ইনটেক। আর যাদের আইএলটিএস দেওয়া নাই বা 2-3 মাস সময় লাগবে, তারা হচ্ছে সেপ্টেম্বর ইনটেকের জন্য প্রিপারেশন নিতে পারেন। এবং
আমি সবাইকে বলবো যে সেপ্টেম্বর ইনটেকের জন্য প্রিপারেশন নিতে, যাদের এখনও আইএলটিএস দেওয়া হয়নি বা যারা এখনও রেজাল্ট পান নাই, এত রাশ করাচ্ছে আমার মনে হয় সেপ্টেম্বর ইনটেকে যাওয়াই বেটার। ওকে, এবার আরও কিছু কথা বলি, সেটা হচ্ছে ভাইয়া আমি কি গ্যাপ ইয়ার্স আছে আমার হচ্ছে 2 থেকে 3 বছরের গ্যাপ ইয়ার্স আছে, আমি কি কোরিয়াতে যেতে পারবো? জি ভাইয়া, আপনারা যদি ধরেন আপনি এইচএসসি কমপ্লিট করেছেন এবং আপনি হচ্ছে ব্যাচেলর পড়াশোনা করবেন, ব্যাচেলর পড়াশোনা করতে এখন কত বছর ওরা গ্যাপ অ্যাকসেপ্ট করে? ওরা হচ্ছে 2 থেকে 3 বছরের একটা গ্যাপ ইয়ার অ্যাকসেপ্ট করে, বাট ওই গ্যাপ ইয়ারটা কিন্তু আপনার মানে এসওপি যেটা লিখবেন সেখানে হচ্ছে আপনি উল্লেখ করে দেবেন যে আপনার কেন গ্যাপ ইয়ারটা হয়েছিল, তাহলে হচ্ছে বেটার হয়। অ্যান্ড এর উপরে কি অ্যাকসেপ্ট করে না ভাই? এর উপরে আপনি চিন্তা করেন, আপনি হচ্ছে একটা ইউনিভার্সিটি বা আপনি একটা দেশের মন্ত্রী, আপনি কিভাবে অ্যাকসেপ্ট করবেন যে এই ছেলেটা এইচএসসির পর বা 12th পর 5-6 বছর গ্যাপ নিয়েছে অ্যান্ড আফটার দ্যাট ব্যাচেলর পড়াশোনা করতে যাচ্ছে? ইটস নট লজিক্যাল, রাইট? তো ওরাও ওইভাবে নিতে চাবে না, বাট হ্যাঁ ইউ ক্যান ট্রাই। আর যদি মাস্টার্সের কথা বলি, সেটা হচ্ছে মাস্টার্সে আপনাদের যে গ্যাপ ইয়ারের বিষয়টা, সেটা হচ্ছে গ্যাপ ইয়ার ইনফিনিটি। আপনার হচ্ছে যত আছে সমস্যা নাই, আপনারা জব এক্সপিরিয়েন্স দেখাবেন এবং আরও যেই কাজগুলো করছেন আমরা ব্যাচেলারের পর সেটা চাইলে দেখাতে পারেন, এবং সেটা দেখালে আপনার হচ্ছে গ্যাপ ইয়ারের কোনো ঝামেলা করবে না ইউনিভার্সিটি থেকে বা অ্যাম্বাসি থেকে। গ্যাপ ইয়ার বিষয় শেষ। এবার আরেকটা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভাইয়া আমি কি কোরিয়াতে আমার স্পাউস নিয়ে যেতে পারবো? ওকে, যারা ব্যাচেলর যাবেন তারা হচ্ছে পারতেছেন না, স্পাউস নিয়ে যেতে পারবেন না। আর যারা হচ্ছে মাস্টার্সে যাবেন তারা হচ্ছে আপনারা চাইলে আপনাদের স্পাউস নিয়ে কোরিয়াতে যেতে পারবেন। এইবার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে ভাইয়া আমি যাওয়ার পর আমি যদি পার্ট টাইম জব করি, সেটা করি কি আমার লিভিং কস্ট অ্যান্ড টিউশন ফিসগুলো কি আর্ন করা যাবে? দ্য অ্যান্সার ইজ ইয়া, ইফ ইউ ডু পার্ট টাইম জবস অ্যান্ড আপনার যদি সেমনভাবে সেভিংস করে চলেন, তাহলে হচ্ছে অবশ্যই আপনি টিউশন ফিজও ইনকাম করতে পারবেন, আপনি হচ্ছে লিভিং কস্টও ইনকাম করতে পারবেন, এবং আপনি সেভ করে চলে আপনি বাংলাদেশেও টাকা পাঠাতে পারবেন। আচ্ছা, এই কথাগুলো হচ্ছে আমার থেকে আসতেছে না, এই কথাগুলো হচ্ছে সাউথ কোরিয়ার স্টুডেন্টদের থেকে আসতেছে, এবং হচ্ছে আমি প্রায় 2 থেকে 3 জন স্টুডেন্ট আছে যারা হচ্ছে অলরেডি সাউথ কোরিয়াতে পড়াশোনা করতেছে, এবং তাদের থেকে আমি ইনফরমেশনগুলো নিয়েছি, এবং তারা বলতেছে যে ইয়েস, ইট ইজ পসিবল টু আর্ন দ্য টিউশন ফিজ অ্যান্ড লিভিং কস্ট বাই ইয়োর সেলফ। ওকে, এই হচ্ছে আপনাদের ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের অ্যান্সার। এইবার যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভাইয়া পিআর, আমি কি কোরিয়াতে যাচ্ছি, আমি কি তাহলে পিআর পাবো? সেটা হচ্ছে হ্যাঁ, পিআর অবশ্যই অপরচুনিটি আছে। পিআর হচ্ছে আপনারা 3 ভাবে পেতে পারেন। তো প্রথম যেভাবে সেটা হচ্ছে আপনার ব্যাচেলর করলেন, আপনার ব্যাচেলর পর হচ্ছে আপনার জব সার্চিং ভিসা দিল, আপনি জব করলেন, অ্যান্ড আফটার দ্যাট আপনি হচ্ছে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে টপিক এক্সাম আছে। টপিক এক্সাম হচ্ছে একটা কোরিয়ান ল্যাঙ্গুয়েজের এক্সাম, সেটা হচ্ছে 3টা লেভেল আছে। যেহেতু আমি কোরিয়াতে থাকি না, আমার তেমনভাবে আইডিয়া নেই, 3টা লেভেল আছে, এবং এই 3টা লেভেল যদি আপনি 1 বছরের মধ্যে একটানা দিতে পারেন, অ্যান্ড আফটার দ্যাট আপনার যদি জব থাকে যেটাতে আপনারা একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ মানি আর্ন করতেছেন, তাহলে হচ্ছে আপনারা পিআর পেয়ে যাবেন। ওকে, এবং আমি যে খুব সহজে বলে দিলাম যে টপিক লেভেল 3টাই হচ্ছে আপনারা একটানে দিতে হবে, সেটা হচ্ছে খুবই কঠিন একটা বিষয়, কারণ হচ্ছে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ আপনার জন্য নিউ ল্যাঙ্গুয়েজ, এবং ইটস নট আ ভেরি ইজি ল্যাঙ্গুয়েজ টু লার্ন, এবং টপিক লেভেল 3টাই 1 বছরে কমপ্লিট করা ইটস নট আ ভেরি ইজি থিং। তো যাই হোক, এছাড়া আরেকটা যে উপায় আছে সেটা হচ্ছে আপনি ধরেন ব্যাচেলর কমপ্লিট করলেন, অ্যান্ড আফটার দ্যাট আপনার হচ্ছে সেখানে মাস্টার্সও কমপ্লিট করলেন, এবং এরপরে হচ্ছে আপনার জব সার্চিং ভিসা পেলেন, জব সার্চিং ভিসার পর আপনি এখন ওয়ার্ক পারমিটে আসছেন, ওয়ার্ক পারমিটে থাকার পর আপনি 8, 9, 10 বছর থাকলেন, অ্যান্ড আফটার দ্যাট সেখানে আপনি হচ্ছে পরে আপনার পিআর অ্যাপ্লাই করতে পারবেন। আরেকটা যে ওয়ে সেটা হচ্ছে আপনি সেখানে চাইলে যদি আপনি কোরিয়ান কাউকে বিয়ে করেন, তাহলে হচ্ছে আপনি পিআর কেন আপনি সিটিজেনশিপও পেয়ে যাবেন। আচ্ছা, আমি হচ্ছে একটা বিষয় বলতেই ভুলে গেলাম, সেটা হচ্ছে টিউশন ফিজ। কোরিয়াতে টিউশন ফিজটা কীরকম হয়? কোরিয়াতে টিউশন ফিজ হচ্ছে পার সেমিস্টার আপনার হচ্ছে 2 থেকে 3 হাজার US ডলার হয়ে থাকে। তো আপনারা হচ্ছে হিসাব করে নেবেন যে পার ইয়ার কত হয়। এই হচ্ছে টিউশন ফিজের বিষয় ছিল। অ্যান্ড হ্যাঁ, আশা করি আমি প্রায় সব কিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি এই ভিডিওতে। অ্যান্ড আমি যদি কোনো কিছু মিস করে যাই তাহলে হচ্ছে আপনারা চাইলে কমেন্টে জানাতে পারেন, আমি হচ্ছে রিপ্লাই আপনাকে অ্যান্সার করে দেবো। এই তো আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, টাটা।